উপস্থিত আমার আত্মস্বরূপ শ্রোতৃবৃন্দ, আজকে ভগবান বুদ্ধের 2568তম আবির্ভাব তিথি। 2568তম বুদ্ধাব্দ শুরু হচ্ছে। এই ভগবান বুদ্ধ সম্বন্ধে বলার জন্যে আমাকে নালন্দা ইউনিভার্সিটিতে ডেকেছিল বুদ্ধ এবং বিবেকানন্দ। এই বিষয়ে যেটা আমি ওখানে ইংরেজিতে বলেছিলাম সেটা অনেকে এখানে শুনতে চেয়েছে বাংলায়, সেই জন্যেই আজকে এখানে সেই বিষয়টাই বলার চেষ্টা করব। হুবহু হয়তো এরকম হবে না, কাছাকাছি যাবে, সেটাই আজ বলব। এই ভগবান বুদ্ধ যখন আবির্ভূত হয়েছিলেন তখন ভারতবর্ষের সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে এক বিরাট অরাজকতা চলছিল। ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর ব্যভিচারে দেশ ভরে গিয়েছিল। চতুর্দিকে সামাজিক এবং ধর্মীয় অধঃপতন সূচিত হয়েছিল। এই অবস্থায় হিন্দু সমাজ এবং হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত দোষ দেখা দিয়েছিল সেইগুলো দূর করতে ভগবান বিষ্ণুরই অবতার মনে করেন হিন্দুরা, তিনি ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। নেপালের দক্ষিণে একটা ছোট রাজ্য, সেই রাজ্যের নাম কপিলাবস্তু। সেই রাজ্যে ছোট্ট রাজ্য, সেখানে রাজা ছিলেন শুদ্ধোধন। তার অনেক দিন কোনো সন্তান হয়নি, সেই জন্য তারা অনেক জপ ধ্যান মানত প্রার্থনা করেছিল। তারই ফলে বুদ্ধের আবির্ভাব হয়েছিল। তার শুদ্ধোধনের স্ত্রী বুদ্ধদেবের মা মায়াবতী দেবী বা মায়া দেবী, তিনি বুদ্ধের জন্ম দেবার পর মাত্র 1 সপ্তাহ বেঁচেছিলেন। তিনি দেহত্যাগ করেন। তারপর এই শিশুকে মানুষ করতে থাকেন তারই বিমাতা প্রজাপতি গৌতম। তা এই বুদ্ধের নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ। কেন না, অনেক দিন তাদের ইচ্ছা ছিল কোনো পুত্র লাভের, সেই জন্যে তাদের বাসনা সিদ্ধ হয়েছে, পূর্ণ হয়েছে বলে নাম রাখা হলো সিদ্ধার্থ। ছোট থেকেই রাজকুমার হয়েও অন্তর্মুখী, ধ্যান পরায়ণ, সেসব কথা আমি পরে বলবো, যেহেতু বিবেকানন্দের সঙ্গে তুলনা করেই আজকে সব বলতে হবে। সেই রাজকুমার অস্ত্রবিদ্যায় পারদর্শী হলেও সব সময় যেন উদাসীন, অন্তর্মুখী, খেলাধুলো পছন্দ করেন না, গভীর চিন্তায় মগ্ন থাকেন। আর এই রকম দেখে এবং তার ভবিষ্যৎবাণী যে বিরাট ধর্মনেতা হিসেবে সারা পৃথিবীতে কীর্তিত হবে, এই জ্যোতিষীদের মুখে শুনে শুদ্ধোধন অল্প বয়সে তার বিবাহ দিয়ে দিলেন গোপা বা যশোধরা। বিবাহের পর সুখেই লালিত পালিত হচ্ছিলেন সিদ্ধার্থ। তাকে বাইরে বেরোতে দেয়া হতো না। বাইরে জনসাধারণের মধ্যে কত কষ্ট, কত দুঃখ, মানুষের জীবনে ব্যাধি আছে, রোগ ঘোগ, বার্ধক্য, মৃত্যু সব আছে, এইগুলো যেন সিদ্ধার্থ না দেখতে পায়। দেখলে ও অন্যরকম কিছু ভাবতে শুরু করতে পারে জগৎ সম্বন্ধে, এই মনে করে ওকে বেরোতে দেওয়া হয়নি। কিন্তু যখন তার 29 বছর বয়স, তখন এক সন্তান লাভ করলেন তিনি, পুত্র সন্তান সিদ্ধার্থের। তার নাম রাখা হলো রাহুল। কিন্তু তখন একদিন শুদ্ধোধনকে তিনি অনুরোধ করবেন যে আমি একদিন একটু বাইরে যেতে চাই, এই নগরের বাইরে বেরোবো। সংসার হয়েছে, সন্তানও হয়েছে, সুতরাং তাকে আর বাইরে বেরোতে না দেওয়ার কোনো কারণ দেখলেন না শুদ্ধোধন, তাই তাকে বাইরে বেরোতে দিলেন।
কিন্তু বাইরে বেরিয়েই সিদ্ধার্থের মন, রথে করে তিনি যাচ্ছিলেন, রথে করে যেতে যেতে দেখলেন এক বৃদ্ধ হাঁটতে পারছে না, শীঘ্রই মারা যাবেন। জানলেন যে একে বলে বার্ধক্য, মানুষ বেশি দিন বেঁচে থাকলে এই অবস্থা লাভ করে। তারপর দেখলেন কুষ্ঠ হয়ে রাস্তায় যন্ত্রণায় ছটফট করছে এক ব্যক্তি। এর কি হয়েছে? এই রোগ ব্যাধি, জন্মালেই এইসব হয় ব্যাধি। দেখলেন, তারপর দেখলেন এক মৃতদেহকে নিয়ে যাচ্ছে অনেকে মিলে। বলে এর কি হয়েছে? বলে মারা গেছে। এই যে জন্মায় তারই এক সময় মৃত্যু হয়, এই সব ছেড়ে চলে যেতে হয়। এই সব চিন্তা করতে করতে তারপরই দেখলেন এক সৌম্য সন্ন্যাসী যুবক মাত্র 4 হাত পরিমিত জায়গা দেখতে দেখতে হেঁটে চলেছে আপন মনে, মুখে প্রশান্ত হাসি। সেই দেখে গৌতম বলে এ কে? বললো এ জীবনের সব আশা আকাঙ্ক্ষা ত্যাগ করেছে, এই জন্যে সর্বদা আনন্দিত, এ একজন সন্ন্যাসী। ফিরে এলেন সিদ্ধার্থ। ফিরে এসে ভাবলেন এই জরাব্যাধি মৃত্যুর হাত থেকে মানুষ কি করে রেহাই পেতে পারে, এর চিন্তা আমায় করতে হবে, এর পথ আমায় বার করতে হবে। অনেককে জিজ্ঞেস করছেন, কেউই বলতে পারছে না। শুদ্ধোধন বাবা তাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি বলতে পারবে মানুষের এই ব্যাধি মৃত্যু এ কেন হয়? এর হাত থেকে কি রেহাই নেই মানুষের? এর কি কোনো উপায় তোমার জানা আছে? শুদ্ধোধন বললেন, আমার কোনো উপায় জানা নেই, মানুষের এই সব হবেই, সে রাজাই হোক আর গরিবই হোক, এই হবেই আর একদিন চলে যেতে হবে। বললেন তাহলে তো এই জীবন ঠিক নয়, তাহলে তো আমাকে সংসার ত্যাগ করতেই হবে। শুদ্ধোধন প্রমাদ গুনলেন, এই সিদ্ধার্থ একবার রোগ যন্ত্রণা মানুষের মৃত্যু দেখে সংসার ত্যাগ করতে চাইছে। এরপরেই সিদ্ধার্থ বেরিয়ে পড়লেন রাত্রির বেলায়, সংসার ত্যাগ করে ঘুমন্ত পুত্র এবং স্ত্রীকে রেখে চললেন। তারই লাগি রাজকুমার পড়িয়াছে জীর্ণকণ্ঠা, বিষয়ে বিরাগী। এই রবীন্দ্রনাথ লিখেছেন বুদ্ধ সম্পর্কে। কে সে জানি নাই, কে চিনি নাই তারে, শুধু জানি তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী। কে সে জানি না, ভগবান নাকি জানি না, কিন্তু তারই জন্যে ছুটে চলেছে সারা মানব জাতি সেই অবস্থা লাভের জন্যে। এর জন্যেই ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে হাঁটছেন বুদ্ধ। সিদ্ধার্থ চলেছেন সত্যকে জানতে হবে, এই জরাব্যাধি মৃত্যুর হাত থেকে অপরকে রক্ষা করতে হবে, উদ্ধার করতে হবে, এগিয়ে চলেছেন তিনি। তারপরে অনেক সব সাধু সন্ত যোগী সন্ন্যাসী তাদের কাছে গেলেন, কিন্তু মনের ইচ্ছা পূরণ হলো না। এক একটা বিষয় জানলেন বটে, কিন্তু সেগুলো দিয়ে তিনি যেরমভাবে চাইছেন সমাজের সকলের মুক্তি নির্বাণ, সেটা তো হবে না এইভাবে। এরা যেন কোথায় আটকা পড়ে আছে। এরপরেই তিনি বোধগয়ায় গিয়ে নৈরঞ্জনা নদীর তীরে সাধনা করতে লাগলেন। খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, হাত ঝিরঝিরে চেহারা হয়ে গেছে, চোখ ঢুকে গেছে, গায়ে বস্ত্র নেই। এই অবস্থায় ধ্যান তার হচ্ছেও না ঠিক মতো। তখন তিনি দেখলেন এই পথ নয়, এইভাবে তো শরীর একদিন তো মরে যেতে হবে, তাহলে আর কি করে সত্য লাভ হবে। ইত্যবসরে সেখানকার গ্রামের একজন বধূ সুজাতা, সে এসে বনদেবতা মনে করে তাকে কিছু পায়েস দিয়ে চলে গিয়েছিল তার পায়ের কাছে। সেই সিদ্ধার্থ সেই পায়েস খেয়ে দেখলেন শরীরে বল এসছে। শুধু সুজাতা একদিনই দেননি, শোনা যায় যে প্রায় ওখানে সুজাতা এবং অন্যান্য বধূরা তারা ওই নদীতে স্নান করে, ওটা তখনকার দিনের নিয়ম ছিল হয়তো এই অঞ্চলে, ওই কোনো সাধু সন্ন্যাসী দেখলে বা দেখলে তাদেরকে কিছু ভিক্ষা দেয়া বা দান করা, সেই অন্ন প্রসাদ হিসেবে যেন পাবার জন্যে তারা ওই দান করত। এইভাবে সিদ্ধার্থ শরীরে শক্তি পেয়ে ধ্যানেতে তন্ময় হয়ে গেলেন। একটার পর একটা মনের সেই অবস্থা বাধা অতিক্রম করে পরম সত্যের উপলব্ধিতে পৌঁছলেন, নির্বাণ লাভ করলেন, যেখানে আর কোনো ব্যাধি, কোনো মৃত্যু, কোনো কিছু স্পর্শ করতে পারে না। মানুষ অনাবিল অনন্ত আনন্দ লাভ করে, আর জন্ম মৃত্যুর চাকায় তাকে ঘুরতে হয় না। এই অবস্থা লাভই মানব জীবনের উদ্দেশ্য। এবং এই অবস্থায় মানুষকে নিয়ে যাবার জন্যে বুদ্ধ চললেন
তখন আর তিনি সিদ্ধার্থ নেই, তিনি বুদ্ধত্বে পরিণত হয়েছেন, বুদ্ধ হয়ে গেছেন, জ্ঞানী, তিনি পরম সত্যকে জেনেছেন, উপলব্ধি করেছেন। তিনি আর মানুষ নেই, তিনি স্বয়ং যেন ভগবান হয়ে গেছেন। সেই অবস্থায় কাশীর কাছে সারনাথে গিয়ে তিনি প্রথম ধর্মপ্রচার শুরু করলেন। এই বুদ্ধ 35 বছর বয়সে যে নির্বাণ লাভ করেছিলেন, মোক্ষ লাভ করেছিলেন, তারপর 80 বছর পর্যন্ত বেঁচে তিনি সারা ভারতের, উত্তর ভারতের বিশেষভাবে বিভিন্ন জায়গায় তিনি তার ধর্ম প্রচার করেন। মূলত সমাজ সংস্কার এবং ধর্ম সংস্কার তিনি করতে থাকেন। এবং 80 বছর বয়সে ওই বুদ্ধ পূর্ণিমার দিনই, যেদিন তার জন্ম, এদিনই তার সিদ্ধিলাভ। সেই দিনই কুশীনগরে 80 বছর বয়সে শরীরত্যাগ করেন। সংক্ষেপে এটা তার জীবনী। অন্য বছর আমি এই জীবনীটাই ভালো করে বলি, কিন্তু আজকে তা বলবো না। এইবার ফিরে আসি ওই নালন্দা ইউনিভার্সিটিতে কি বলে এসেছে। এখানে বুদ্ধদেব এবং বিবেকানন্দের জীবনের যে মিল, সাদৃশ্য, বিবেকানন্দ বুদ্ধকে কি চোখে দেখতেন, বলেছেন, আই এম এ সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্টস অফ বুদ্ধ, বাট আই এম নট এ সার্ভেন্ট অফ হিজ ডক্ট্রিনস। আমি তার মতবাদগুলোর দাসত্ব করি না, তার জীবনের দাসত্ব করি। আমি তার দাসের 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 দাস, কিন্তু তার মতবাদগুলোর নই। এই অসাধারণ কথা বিবেকানন্দের মুখ থেকে বেরিয়েছে বুদ্ধ সম্পর্কে। তা প্রথমে আমি বিবেকানন্দ আর বুদ্ধের জীবনের দুই শ্রেষ্ঠ মহাপুরুষ পৃথিবীর, সারা পৃথিবী এদের শ্রদ্ধা সম্মান করে। এদের দুজনের জীবনগত কি মিল, আসলে আধ্যাত্মিক পুরুষদের জীবনটা দেখতে হয়। এদের পার্থক্য অনেক থাকে, মতের পার্থক্য অনেক থাকে, কিন্তু জীবনের মিল অদ্ভুত। দেখা যাবে এরা বৈরাগ্যপরায়ণ, ত্যাগী, প্রেমিক, হৃদয়বান, পরম সত্যের পূজারী, এই সব মিল এদের থাকবে। বুদ্ধের সঙ্গে বিবেকানন্দের আরও অনেক মিল। প্রথমত এরা দুজনেই ক্ষত্রিয়, ব্রাহ্মণ নয়, আর দুজনেই অল্প বয়সেই সংসার ত্যাগ করেছেন। দুজনেই পরিব্রাজক হয়ে ঘুরে বেরিয়েছেন। বিবেকানন্দ একটু বেশি ঘুরেছেন, আধুনিক যুগে সেই সুযোগ, ট্রেন হয়ে গেছে, এরোপ্লেন হয়ে গেছে, আমেরিকা, ইংল্যান্ড, অর্ধেক পৃথিবী ঘুরে ফেলেছেন বিবেকানন্দ। দুজনেই ত্যাগ আর বৈরাগ্যে প্রতিষ্ঠিত, ছোট থেকেই ধ্যান পরায়ণ। বিবেকানন্দও ছোট থেকেই ধ্যান করেন, 5 বছর বয়সেই ধ্যানস্থ হয়ে যাচ্ছেন, সাপ আসছে বুঝতে পারছেন না। বুদ্ধও তাই, সিদ্ধার্থ 12-13 বছর বয়সে ধ্যানস্থ হয়ে বসে আছেন। এদিকে উৎসব চলছে রাজবাড়ির, সেদিকে কোনো খেয়াল নেই তার। একটা নদীর ধারে ধ্যানস্থ হয়ে বসে আছেন একভাবে নির্জনে। গাছের ছায়া মাথার ওপর পড়ছে, আশ্চর্য ব্যাপার। গাছের ছায়াটা তখন ওই দিকে পড়ার কথা নয়, কিন্তু ওইখানেই সিদ্ধার্থের মাথার ওপর ঠিক ছায়াটা। অন্য গাছের ছায়াগুলো অন্যদিকে, কিন্তু এখানে আশ্চর্য হয়ে রাজা মন্ত্রী সব দেখছে, যে কী ব্যাপার, এ তো অলৌকিক ব্যাপার। ওর মাথায় কি করে ছায়া দিচ্ছে এই গাছ, এদিকে ছায়াটা তো অন্যদিকে পড়ার কথা। এই হচ্ছে আমাদের সিদ্ধার্থ। আর একটা মিল, দুজনেই খুব মানবিক ছোটবেলা থেকে। কীরকম? সিদ্ধার্থ বসে আছেন বাগানে, সিদ্ধার্থ দেখছেন দেবদত্ত তার খুড়তো ভাই একটা হাঁসকে, উড়ন্ত হাঁসকে বান দিয়ে আঘাত করল। বুকে গিয়ে বান বিঁধেছে, পড়ে গেল ঝটপট করতে করতে হাঁসটা। সেই হাঁসটাকে তুলে এনে তার সেবা করতে লাগলেন, তীরটা বার করে দিয়ে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, তাকে ওষুধ দিচ্ছেন, পাতা গাছ পাতা দিয়ে করে তাকে সুস্থ করে তুলছেন। আমরা দেখছি নরেন্দ্রনাথ, তিনি তখন 7 বছরের ছেলে, বাইরে একটি মেলাতে, হেদুয়ার কাছে একটা মেলায় গিয়েছিলেন, সেখান থেকে একটা শিবের মূর্তি কিনে ফিরছিলেন। হঠাৎ দেখছেন রাস্তার মাঝখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, আর একটা ঘোড়ার গাড়ি ছুটে আসছে তাকে চাপা দিয়ে দেবে। সবাই রাস্তায় হায় হায় করছে, কিন্তু কেউ এগোচ্ছে না। নরেন্দ্রনাথ কাপড়টা বেঁধে কোমরে ঝাঁপিয়ে পড়ে একদম ছেলেটাকে বাঁচিয়ে দিলেন, এতে টেনে আনলেন একদম সেই রথের গাড়ি, ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ির একদম ঘোড়ার পায়ের নিচে থেকে তাকে টেনে বার করে আনলেন। আবার আর একটি ঘটনা, ব্যায়াম করতে গেছে নরেন্দ্রনাথ,
একটি সাহেবদের ছেলে, সেই সময় সাহেব আমল, সাহেবদের ওপর সবাই চটা, এই সাহেবদের একটা ছেলে বারবেল তুলতে গিয়ে মাথায় লেগে আহত হয়ে গেছে, রক্তপাত হচ্ছে, সব ছুটে পালিয়েছে, কারণ সাহেবটা যদি বলে এরা মেরেছে তাহলে জেল হয়ে যাবে এই ভয়ে। কিন্তু নরেন্দ্রনাথ পালালেন না, তিনি সেইখানে সেই সাহেবটাকে পট্টি বেঁধে দিয়ে তার সেবা করলেন, তাকে ডাক্তারখানায় নিয়ে গেলেন। এই হচ্ছে দুজনের সংক্ষেপে, অনেক মিল দেখানো যাবে, এইগুলো দুজনেই সত্যানুসন্ধানী। বুদ্ধদেব বিখ্যাত জাতপাতের বিরোধিতার জন্যে, হিন্দু সমাজের জাতপাতের চরম বিরোধী তিনি, যার জন্যে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম থেকে আলাদা হয়ে গেল। কিন্তু আমরা দেখব নরেন্দ্রনাথও ছোটোবেলায় সেরকম দুষ্টু বিলে বাবার বৈঠকখানায় দেখছে সব হুঁকো রাখা রয়েছে, জাত কোথা দিয়ে যায় দেখার জন্য সব হুঁকোগুলোয় টান দিয়ে দেখছে, এই বিলে কি করছিস বাবা বলতে, এইসব আলাদা আলাদা জাতের হুঁকো রাখা এখানে, বলে দেখছি জাত কোথা দিয়ে যায়। এদিক থেকে একদম যেন বুদ্ধের আর এক রূপ, আধুনিক রূপ। রামকৃষ্ণদেবও বলেছেন বুদ্ধের মতো হৃদয় নরেনের। বুদ্ধের সঙ্গে মুখের আশ্চর্য মিল, সেই মিলের কথা বহু লোক বলেছে। বিবেকানন্দের শিষ্যেরা তো বুদ্ধের মুখের সঙ্গে বিবেকানন্দের আশ্চর্য মিল দেখতে পেত, কিন্তু এটা ধরে নিলাম বিবেকানন্দের শিষ্যেরা একটু বাড়াবাড়ি করেছে, গুরুর জন্য একটু বাড়াবাড়ি করে অনেকে। কিন্তু বৌদ্ধরা কি করে বলল এই কথা? জাপানে বিবেকানন্দ বসে আছেন, বৌদ্ধ মঠের সন্ন্যাসীরা দেখে অবাক, এই কি বুদ্ধদেবের ক্লাসিক্যাল মুখের সঙ্গে এর মুখ আশ্চর্য রকমভাবে মিলে যাচ্ছে, এ তো মনে হচ্ছে বুদ্ধই যেন বসে আছে। এরম আপনারা দেখবেন বিবেকানন্দ ধ্যান করছেন যে ছবি, আর বুদ্ধের একদম অন্ধকারে দেখলে মনে হবে এই বুদ্ধ। বুদ্ধ আর বিবেকানন্দের পার্থক্য করা যাচ্ছে না, চেহারাতেও মিল, গোল গাল মুখটা বুদ্ধেরও তাই ছিল, ওরও তাই। যোগীদের মুখ ওইরকম হয়, গোলগাল মতো হয়, আর জ্ঞানের পথে চললে সরুটে মতো মুখ হয়ে যায়, লম্বাটে। যাই হোক, এই রকম বহু মিল রয়েছে। এইবার বুদ্ধকে বিবেকানন্দ কতখানি শ্রদ্ধা করতেন, কলেজে পড়েন তখন, কলেজে স্কটিশ চার্চ কলেজ এখন যার নাম, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, সেইখানে বুদ্ধের দর্শন পেয়েছেন ধ্যান করতে করতে নরেন্দ্রনাথ। সেই কথা শারদানন্দ লিখেছেন, আমি সেটা সংক্ষেপে শোনাচ্ছি। একদিনকে নরেন্দ্রনাথ বলছেন, জানিস একদিন রাত্রিরে, প্রায় তো রাত্রে ধ্যানে কেটে যেত নরেন্দ্রনাথে, কলেজে পড়ে ধ্যানে কেটে যাচ্ছে রাত, এ কেউ দেখেছে? সেই ধ্যানেতে একদিন বলছে আমার ধ্যান ভেঙে যাওয়ার পর যা অনেকক্ষণ বসে থাকতাম, একদিনকে ধ্যান হয়ে যাওয়ার পর বসে আছি ভাবাবিষ্ট হয়ে, হঠাৎ দেখছি দেওয়াল ভেদ করে এক সৌম্যকান্তি সন্ন্যাসী বেরিয়ে আসছেন, মণ্ডিত মস্তক, হাতে একটি দণ্ড কমণ্ডলু, যেন কি স্মিত হাস্য মুখে, প্রশান্ত মুখ, আমি এরকম দেখিনি, যেন আমাকে কিছু বলবেন বলে আমার কাছে এগিয়ে আসছেন। ঘরটা দিব্য জ্যোতিতে ভরে গেল, আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। পরে রামকৃষ্ণদেবকে বলায় ঘটনাটা, রামকৃষ্ণদেব রেগে গেলেন শুনে, বলেন কিরম বলতো তুই, ভয়েতে পালালি ঘর ছেড়ে, বুদ্ধ আসছিল তোকে একটা বর দিত আর তুই পালালি ঘর ছেড়ে। এই হচ্ছেন নরেন্দ্রনাথ। এরপরে রামকৃষ্ণদেবের পাল্লায় পড়ে যখন সব তীব্র তপস্যা করছেন ভগবান লাভের জন্যে, সত্য লাভের জন্যে, তখন নরেন্দ্রনাথ যেখানে ধ্যান করতেন এবং অন্যান্য গুরু ভাইরাও ধ্যান করতেন, সেই ঘরের ওপর লিখে দেয়া ছিল বুদ্ধেরই একটা কথা। যখন নির্বাণ লাভের আগে তিনি ওই আসনে বসেছিলেন বটগাছের নিচে, এতে বোধগয়া, সেখানে তিনি লিখে রেখেছিলেন, বলেছিলেন ইহাসনে শস্যতু মে শরীরং তগস্তি মাংসং প্রলয়াঞ্চ জাতু, এই আসনে বসে আমার শরীর শুকিয়ে যাক, আমার হাড় মাংস সার হয়ে যাক, তবুও আমি বহুকল্প দুর্লভ এই নির্বাণ লাভ না করে উঠব না। এই যে দৃঢ়তা, এইটা নরেন্দ্রনাথের পছন্দ। বিবেকানন্দ রামকৃষ্ণের বাণীর একটা মূল কথা, ভীষণ দৃঢ়তা দরকার, রোগ দরকার, আমি লাভ করবই। এই জন্যে বুদ্ধের ওই বাণীটা লিখে রেখে, এবং বুদ্ধের বাণী পাঠ করতেন ধর্মপদ থেকে, মাঝে মাঝে
বুদ্ধের ভাবাবিষ্ট হয়ে যেতেন নরেন্দ্রনাথ, সেই কাহিনী বলি এবার শুনুন। একদিনকে রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার, রামকৃষ্ণদেব তখন সবাইকে ধ্যান জপ করাচ্ছেন, কিন্তু কালী এবং আর একজন শিবানন্দ অর্থাৎ মহাপুরুষ মহারাজ আর দুই সন্ন্যাসী গুরুভাইকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন। তখন তারা সন্ন্যাসী হননি, তখন তারা তীব্র তপস্যায় রত, বোধগয়ায় চলে গেলেন। গিয়ে সন্ধেবেলায় নিস্তব্ধ পরিবেশে সেই নৈরঞ্জনা নদীর তীরে যে গাছের নিচে বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন সেই আসনে বসলেন তিনজনে। বসে এক মনে একেবারে গভীর ধ্যানেতে, নরেন্দ্রনাথের তো স্বভাবই ধ্যানাবিষ্ট হওয়া, গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। হঠাৎ কেঁদে উঠলেন, প্রচণ্ড কান্না, আর জড়িয়ে ধরলেন তারক মহারাজকে, শিবানন্দকে, পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় অধ্যক্ষ। জড়িয়ে ধরাতে শিবানন্দ বললেন, কী ব্যাপার নরেন, তুমি এরকম করছো কেন? অদ্ভুত এক অনুভূতি লাভ করলাম। বুদ্ধের সেই হৃদয়, বুদ্ধের করুণা, সকল মানুষের প্রতি সেই করুণা এবং মৈত্রী, সেইটা যেন আমার মধ্যে আমি অনুভব করলাম। বৌদ্ধ ধর্ম এসে যে জাদুতে একেবারে ভারতবর্ষের চেহারা বদলে দিয়েছিল সমাজের, ধর্মের, সেই সবটা যেন আমি পুরো ইতিহাসটা যেন আমি অনুভব করলাম। আমি আর থাকতে পারলাম না, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। সে তো অবাক তারক মহারাজ পরে বলেছেন ঘটনাটার কথা, যে সে যে নরেনের কি ভাব। একদিন পরে চিঠিতে তিনি বলেছেন, বুদ্ধ আমার ইষ্ট, অখণ্ডানন্দকে বলেছিলেন, বুদ্ধ আমার ইষ্ট দেবতা, এত বুদ্ধ ভক্ত। এরপরে বুদ্ধের যে হৃদয়বত্তা, সেটা কিরমভাবে বিবেকানন্দের মধ্যে ক্রিয়াশীল হয়েছে তার একটা ঘটনা বলি। পরিব্রাজক হয়ে ঘুরে চলেছেন পায়ে হেঁটে সারা ভারত বিবেকানন্দ। আবু পাহাড়ে গেছেন, রাজস্থানের কাছে যে আবু পাহাড়, সেইখানে গিয়ে তার এক গুরু ভাইয়ের সঙ্গে দেখা, তুরিয়ানন্দের সঙ্গে। তুরিয়ানন্দ ঘটনাটা বলেছেন যে নরেনের এই কি ভাব। হঠাৎ তিনি জড়িয়ে ধরলেন আমাকে, বললেন, হরি ভাই, তোদের তথাকথিত ধর্মের কিছু বুঝলাম না, কিন্তু হৃদয়টা বিশাল হয়ে গেছে, সকলের দুঃখ আমি অনুভব করছি, সত্যিই আমি অদ্ভুত তীব্র দুঃখ অনুভব করছি এই অজ্ঞ মানুষদের জন্য, মূর্খ মানুষদের জন্য। এই বলছে, আর কথা বলতে পারলেন না, কেঁদে ফেললেন, ঝরঝর করে বুকে হাত রেখে কাঁদছেন, আর কোনো কথা বলতে পারলেন না, গলা আটকে গেল তার। এই ঘটনার কথা জানিয়েছেন তুরিয়ানন্দ। বললেন, বুদ্ধের ভাবাবিষ্ট হয়ে সেই নরেনের অপূর্ব চেহারা, অপূর্ব কথা সারা দেশে আমি প্রচার করছি। এই কি ভাব! বিবেকানন্দের মধ্যে আমরা জানি দুটো ভাব, একদিকে শঙ্করাচার্যের মতো আমি ব্রহ্ম, আমি আত্মা, যেটা বুদ্ধের ভাব নয়, আর একটা দিকে হৃদয়বত্তা, সেটা বুদ্ধের মতো। ওই জন্য রামকৃষ্ণদেব বলেছিলেন, শঙ্কর আর বুদ্ধ একই সঙ্গে। এখন বিবেকানন্দের এইবার সঙ্গে বুদ্ধের ধর্ম নিয়ে যে সাদৃশ্য, বৈসাদৃশ্য, মিল অমিল এবং সমন্বয়, এটা বলার চেষ্টা করব। বুদ্ধের ধর্ম সম্বন্ধে বিবেকানন্দ বলেছেন, প্রথম ধর্ম প্রচারক পৃথিবীর, প্রথম ধর্মান্তরিত করার মহাপুরুষ, ধর্মান্তরিত করছেন, নিজের ধর্মে নিজের মতে লোককে নিয়ে আসছেন। এমনিতে আমরা এটাকে খারাপ ভাবি, কিন্তু বুদ্ধের কাছে, বুদ্ধের দিক থেকে দেখলে এটা খারাপ নয়। বুদ্ধ দেখেছেন সব দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। সেই জন্যে তিনি দেখলেন, আমার উপদেশ শোনাতে গেলে এদের আমার মতে, আমার ধর্মে আনতে হবে। এরা পুরোহিতদের দ্বারা পরিচালিত হয়, যাগযজ্ঞ করে, কতকগুলো মিথ্যা ভগবানের কল্পনা, আর কতকগুলো কল্পনার কুসংস্কারযুক্ত অনুষ্ঠান, সেইগুলো নিয়ে থাকে। তাই এদেরকে আগে ফিরিয়ে আনতে হবে। কিন্তু বুদ্ধদেব কোনো হিংসার দ্বারা ধর্ম প্রচার করেননি। বৌদ্ধ ধর্ম অহিংসার দ্বারা প্রচারিত, কোনো রক্তপাত ছাড়া পৃথিবীতে একমাত্র বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছে। সেইটা বুদ্ধদেবের বিরাট কৃতিত্ব। কিন্তু বিবেকানন্দ বললেন, বুদ্ধ যে ধর্ম প্রচার করেছেন সেই ধর্ম মূলত হিন্দু
সমাজের সংশোধনের জন্য, অর্থাৎ পুরোহিতদের বাড়াবাড়ি, একটু আগেই সুব্রত পাঠ করলো, শুনলেন, বংশভিত্তিতে এই যে জাতপাত, এটা বুদ্ধ সহ্য করেননি। শ্রীকৃষ্ণের মতো এখানে শ্রীকৃষ্ণ বলেছিলেন গুণ কর্ম অনুসারে জাতি বিভাগ হবে, জন্ম থেকে নয়। বুদ্ধদেব এইটাতে মত দিয়েছেন, এটা বিবেকানন্দের মত, যে বুদ্ধ জন্মগত এই অধিকার ব্রাহ্মণের স্বীকার করেননি, সেই জন্যে প্রকৃত ব্রাহ্মণ কি সেই সব কথা বলেছে। আর এই ধর্ম প্রচার করতে গিয়ে তিনি ঈশ্বরকে একদম বাদ দিলেন, ঈশ্বরের কথা বলতেন না, ভগবানের কথা। আমরা জানি সাধুরা তো ভগবানের কথা বলে, বুদ্ধ এর থেকে আলাদা, ভগবানের কথা বলেননি। বললেন ভগবান আছে, আপনি কি বলেন? বলে আমি বলেছি কি আছে। আচ্ছা তিনি কি নেই? আমি কি বলেছি নেই? বিবেকানন্দ বলছেন তিনি নৈতিক ধর্ম প্রচার করেছেন, এথিক্যাল রিলিজিয়ান। সেখানে তিনি এইটা বলতে চাইছেন তোমাকে ভালো হতে হবে, বি গুড অ্যান্ড ডু গুড, ভালো হও, ভালো করো মানুষের। একজনকে বলেছেন আচ্ছা তোমরা এত ঈশ্বরের কথা বলো, কোথাও কি আছে যে ঈশ্বর কারুকে অত্যাচার, ঈশ্বর কারুর উপর অত্যাচার করে? আচ্ছা ঈশ্বর অশুদ্ধ, অপবিত্র, এরম কোথাও আছে? বললেন না, এরম তো কোথাও নেই। ঈশ্বর পবিত্র, ঈশ্বর সকলকে ভালোবাসেন, করুণাপূর্ণ, ব্যাস ওইরকম হবার চেষ্টা কর। ঈশ্বর আছে কি নেই জেনে কি হবে? বললেন একটা বান যখন লেগেছে কোনো পাখির বুকে, তখন বানটা তুলে ফেলবে না বানটা কে মেরেছে, কি দিয়ে তৈরি, এইসব নিয়ে মাথা ঘামাবে? তোমার দুঃখ যন্ত্রণা আছে জগতে, তোমার জীবনে, সেইগুলো তুলে ফেলার চেষ্টা করো, সরিয়ে ফেলার। ওই সব নিয়ে মাথা ঘামিও না যে দুঃখটা করতে গেলো, কী করে সৃষ্টি হয়েছে, এসব আজেবাজে করে লাভ কি? প্র্যাকটিক্যাল হও। বুদ্ধ সবচেয়ে প্র্যাকটিক্যাল ফিলোসফার, বিবেকানন্দ বলেছেন। তাই জন্যে তিনি এই সব কথা পছন্দ করতেন না। আর তিনি ধর্মের মধ্যে কর্মযোগকে বেশি করে তুলে ধরেছেন, যে কর্ম করতে হবে, মানুষের সেবা, সব মানুষকে ভালোবাসা। তিনি সন্ন্যাসীদের নিয়ে চললেন। চলো, প্রথম সন্ন্যাসী সংঘ যারা দেখলো, পৃথিবী দেখলো যে মানুষের সেবায় কাজ করে। সন্ন্যাসী মানে আমরা জানতাম সাধনা করে, ধ্যান করে, জপ করে, সমাধি হয়, ভগবানকে লাভ করে। এরা কেন এই রকমভাবে সেবা করছে? কোথায় দুর্ভিক্ষ হয়েছে, কোথায় কি হয়েছে, এই সব খ্রিস্টানরাও নিয়েছে বৌদ্ধদের থেকে। এটা বিবেকানন্দের মত যে খ্রিস্ট ধর্ম আসলে বৌদ্ধ ধর্মের একটা শাখা, অথবা বৌদ্ধ ধর্মেরই অনুকরণ, প্রতিধ্বনি, এই বলেছেন। এখন বুদ্ধদেব সম্বন্ধে বিবেকানন্দের মত হচ্ছে নিষ্কাম সেবা কর্ম কি করে করতে হয়, এসব কথা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কিন্তু করে দেখাননি নিজে। তিনি কি, শ্রীকৃষ্ণ কি এইসব করেছেন নাকি? কোথায় দুর্ভিক্ষ হচ্ছে দূর করতে হবে, কোথায় জাত পাত ওইসব দূর করতে হবে, এসব তো করেননি। তাই জন্যে শ্রীকৃষ্ণই নাকি বুদ্ধ হয়ে আবার আবির্ভূত হয়েছেন। বিবেকানন্দ বলেছেন, আমেরিকায় অনেকে বলেছে আপনি তাহলে বৌদ্ধ ধর্মের ক্রিটিসিজম বা সমালোচনা করছেন। বললেন ফার ফ্রম ইট টু ক্রিটিসাইজ হিম, আই ওয়ার্শিপ হিম অ্যাজ দ্য গড ইনকার্নেট অন দ্য আর্থ। আমি কি তাকে সমালোচনা করব? সমালোচনা দূরের কথা, আমি তাকে ঈশ্বর অবতার, এই জগতে অবতীর্ণ ঈশ্বর অবতার বলে মনে করি, পুজো করি তাকে। কিন্তু মতবাদের সমালোচনা বিবেকানন্দ করেছেন। বললেন বৌদ্ধ ধর্ম খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল, সেই ছড়িয়ে পড়ার জন্যে এই একদিকে যেমন খুব ভালো হলো, আবার ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে অসভ্য তিব্বতী তাতার, তাদের সব মধ্যে ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ক্রিয়াকলাপ প্রথা এগুলোও হিন্দু ধর্মে চলে এলো। হিন্দু ধর্ম মানে ভারতবর্ষে চলে এলো, এবং বৌদ্ধরা এই সব কদাচার আমদানি করলো। পরবর্তীকালে বুদ্ধদেবের ত্যাগ তপস্যার জীবন যত স্মৃতিতে বিলীন হয়ে যেতে লাগলো মানুষের, তত এইসব ব্যভিচার কদাচারগুলোই ধর্ম হয়ে উঠল। বুদ্ধদেব একটা ভুল করেছেন, বললেন বুদ্ধ থেকে রাজা রামমোহন এবং আধুনিক যুগে কমিউনিস্ট তৃণমূল
কংগ্রেস সব ভুল করছে। সেটা হচ্ছে বুদ্ধকে যদি গালাগাল দেওয়া যায়, এরা কোন ছাড়, এদের তো গালাগাল আমরা দেবই। বললেন সংস্কৃত কথা না বলে, সংস্কৃত উপদেশ না করে বুদ্ধ একটা ভুল পথ ধরেছিলেন। কেন সংস্কৃতই বলেননি কথা? বললেন হৃদয়বান মহাপুরুষরা সাধারণত সাধারণ মানুষের সঙ্গে সাধারণ ভাষাতেই কথা বলেন। ওই বুদ্ধ পালি ভাষায় কথা বলতেন, সাধারণ মানুষের ভাষায়, কিন্তু ধর্মোপদেশ তাতে সুন্দর দিতে পেরেছেন। সাথে সাথে দরকার ছিল কৃষ্টি সংস্কৃতি দেওয়া, এর বুদ্ধ পারেননি দিতে, বৌদ্ধরা পারেনি। বুদ্ধদেবকে বৌদ্ধরা আরও বিকৃত করে ফেলেছেন, এটা বিবেকানন্দের মত। এবং এই যে আমরা দেখলাম বৌদ্ধরা যাবার সাথে সাথে বৌদ্ধ আমলের শেষ দিকে শক, এই গ্রিক, শক, হুন, পাঠান, মোগল আস্তে আস্তে ঢুকতে লাগলো। এইগুলো কি করে সম্ভব হলো? আর নিম্ন স্তরের লোকেদের সব ধর্মান্তরিত করতে লাগলো ওই হুনরা, পাঠানরা, মোগলরা। এটা হয়েছে এই জন্যে, সংস্কৃত দিয়ে নিচু স্তরের মানুষকে যদি আমরা শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন করে দিতাম, তাহলে মুসলমানরা এসে তাদের ধর্মান্তরিত করতে পারত না। আজকে ভারতবর্ষের যে দুরবস্থা মুসলমানরা থাকার জন্যে, এই যে অনুদারতা, ধর্মীয় সংকীর্ণতা, যা ভারতবর্ষের মূল আদর্শকে তছনছ করে দিচ্ছে, এটা হতো না। এইটাকে আটকানোর জন্য বিবেকানন্দ বললেন, নিম্ন শ্রেণীর মধ্যে আদিবাসী এবং তথাকথিত অন্তজ শ্রমিক শ্রেণী শূদ্রদের মধ্যে সংস্কৃত ভাষা শিক্ষা দিতে হবে, সংস্কৃত শিক্ষা দিতে হবে। তার বিবেকানন্দর নাম করেছেন বুদ্ধ থেকে রামমোহন পর্যন্ত এক ব্লান্ডার। আর একটা ভুল বলেছেন, সামাজিক জাতপাতকে বুদ্ধ ধর্মীয় ব্যাপার বলে দেখেছেন, এটাও ভুল করেছেন। ভগবান হওয়া সত্ত্বেও ভুল করেছেন। কেন না, এটা তো সামাজিক ব্যাপার। কে কি পেশা নিয়ে চলবে, কি চাকরি করবে, কি করবে না, কি ব্যবসা করবে, সেটা তো সামাজিক ব্যাপার। তার সঙ্গে ধর্মের কি আছে? ধর্ম তো মুক্তিলাভের পথ দেখায়, তার সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই। আর বুদ্ধ বললেন যে সমগ্র এটা জীবনটা দুঃখের, সব্যম দুঃখম সব্যম অনিত্যম। বিবেকানন্দ মানতে রাজি নয়, সব দুঃখের নয়। এই নালন্দাতে বলে এসছি প্রফেসরদের দিকে চেয়ে, আপনারা এখানে এসছেন, সব অধ্যাপক, ভালো মাইনে পান, ইউনিভার্সিটিতে পড়ান, আপনাদের যদি বলা হয় সব দুঃখের, সব ছেড়ে দিন, আপনারা দেবেন সব ছেড়ে? বুদ্ধের ধর্মে এই ভুল হয়েছে, বৈদিক ধর্ম এই ভুল করেনি। বলেছে আস্তে আস্তে ধর্ম, অর্থ, কাম করে মোক্ষে যেতে হবে। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বুদ্ধ এটা মানেননি, এই রীতি, এরই ফলছে ভারতে। সবাই সন্ন্যাসী হয়ে গেল। বিবেকানন্দ খুব হাসিয়েছেন, বলছেন মোক্ষের মতো এমন জিনিস কি আছে? সবাই মোক্ষ নেবে, চলো। আর মোক্ষ পেতে গেলে সন্ন্যাসী হতে হবে, চলো সবাই সন্ন্যাসী হয়ে যায়। যারা যোগ্য নয় তারাও সন্ন্যাসী হয়ে গেল। লাখ লাখ সন্ন্যাসী এক একটা মঠে। বিবেকানন্দ বলছেন তখন থেকেই ভারতের অধঃপতন সূচিত হলো। সন্তান কে উৎপাদন করবে? জাতিকে প্রবাহিত করাবে কে? সবাই যদি সন্ন্যাসী হয়ে যায়, সেটা বৌদ্ধরা চিন্তা করেননি। এবং বুদ্ধদেব সবাইকেই ত্যাগের আর বৈরাগ্যের শিক্ষা দিয়েছেন। তাৎক্ষণিক তখনই ফল পাবার জন্যে হাজার হাজার মানুষ মোক্ষ লাভ করেছে বুদ্ধের সংস্পর্শে। কিন্তু বুদ্ধ চলে যাবার পর এটা ভয়ঙ্কর ব্যাধি হয়ে দাঁড়ালো। এক একটা লোক রোগ ভালো করার জন্য সন্ন্যাসী হলো। বলল যে বড় একজন ডাক্তার আছে, সে বৌদ্ধ সন্ন্যাসী, এবং সে সন্ন্যাসী হলে তাকে ফ্রিতে ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, সুতরাং চলো সন্ন্যাসী হয়ে যায়। তার নাম জীবক, বিখ্যাত ডাক্তার। যারা রাজগীর গেছে দেখেছে, জীবকের আম্রকানন এখনো আছে রাখা। এইখানে তিনি চিকিৎসা করতেন। তা স্বামীজির মত হচ্ছে যে বুদ্ধদেব এই সবাইকে সন্ন্যাসী হতে বলে অত্যাচার করেছেন মানুষের ওপর। যে মানুষটার এখনো অনেক বাসনা আছে, যে মানুষটা এখনো অনেক কিছু জগতে ভোগ করতে চায়, যার এখনই নির্বাণ লাভের ইচ্ছা নেই,
তার জন্য বুদ্ধের কি কি আবেদন, তার কি শিক্ষা? কোনো শিক্ষাই নেই। অহিংসার যে ব্রতের কথা বললেন, পঞ্চ মহাব্রত, পঞ্চশীল, অহিংসা বুদ্ধদেবের বাণী। অহিংসা, অস্তেয় মানে চুরি না করা, মিথ্যা কথা না বলা, দান গ্রহণ না করা এবং ব্রহ্মচর্য। বললেন এটা তো সন্ন্যাসী, স্বামীজি বললেন। এইবার অহিংসাটা সংসারীদের মধ্যেও চাপিয়ে দেওয়া, বলেছেন ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, ভুল হয়েছে, সংসারীরা অহিংসক হবে কি করে? সংসারীরা অহিংসক নয়। তাহলে চোর ডাকাত সব আসুক, আমরা সব ঘর বাড়ি খুলে দিয়ে শুয়ে থাকি, এসে সব নিয়ে যা। অহিংসা কার জন্যে? সন্ন্যাসীর জন্যে, বিবেকানন্দ বললেন, সংসারীদের নয়। সংসারীদের আস্তে 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 ওইখানে উঠতে হবে, এখনই পারবে না তারা। আর বুদ্ধদেবের এই অহিংসা কিরম হাস্যকর পরিণতি হয়েছে বৌদ্ধদের অহিংসার, সেই বিবেকানন্দ দেখিয়েছেন। বিবেকানন্দ বলছেন, হ্যাঁ, একটা হাসির ঘটনা। বার্মা ব্রহ্মদেশে, যেখানে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল, সেখানে ওই অহিংসা করে ইয়েতে আদর্শে বিশ্বাসী সব বৌদ্ধ, সেই বৌদ্ধ একজন ধনী ব্যক্তি, তার বাড়িতে চোর পড়েছে। চোরটাকে তার ধনীর ছেলেরা ধরেছে, ধরে টেনে নিয়ে এসছে। বলে এবার কি করব বলুন, তাহলে একে আমরা মেরে দিই। বলো না না, হত্যা করা মহাপাপ, মানে রক্তপাত করা চলবে না। বলে একে এক কাজ করো, একটা বস্তার মধ্যে পুড়ে ওই জলেতে ডুবিয়ে দাও। বুঝুন বৌদ্ধদের অহিংসা কি অহিংসা? না, রক্তপাত হলো না, কিন্তু তাকে মেরে ফেলা হলো দম আটকে। আর একটা অহিংসার বিবেকানন্দ পরিচয় দিয়েছেন, জীবনে একদম অভিজ্ঞতা লাভ করেছেন। এটা তো একটা ঘটনার গল্পের মতো বলেছেন। বিবেকানন্দ যখন শ্রীলঙ্কায় গেছেন প্রচার করতে, তখন বলে রাখি, শ্রীলঙ্কা ভারতের অন্তর্ভুক্ত, অখণ্ড ভারত তখন। সেই শ্রীলঙ্কায় গিয়ে অনুরাধাপুরটা বৌদ্ধদের বড় কেন্দ্র, তীর্থক্ষেত্র। সেখানে বুদ্ধের সব দেহাবশে, সেই দাঁত চুল এসব রাখা আছে, বিরাট বুদ্ধ মন্দির আছে। সেইখানে বিবেকানন্দ বলতে শুরু করেছেন। বিবেকানন্দ হিন্দু ধর্ম বলতে দেবে না বলে ঢাক ঢোল বাজাতে লাগলো, যত ইচ্ছে বিরোধিতা। বিবেকানন্দ একটুখানি বলে আর বলতেই পারলেন না, তখন বললেন এসো আমরা একটু অহিংসা করি। মানে অহিংসক যারা, তারা তো এরকম হিংসুটে, এসো আমরা একটু অহিংসা করি বলে থামিয়ে দিলেন বক্তৃতা। এইভাবে বুদ্ধের পরিণতি যে, আরেকটা কথা বলেছেন যে বুদ্ধদেব একটা মূর্তি পুজোর বিরোধিতা করেছেন, ঈশ্বরের বিরোধিতা করেছেন, কিন্তু কার্যত বুদ্ধের মৃত্যুর 50 বছরের মধ্যেই বুদ্ধকে মূর্তি হিসেবে খাড়া করে পুজো শুরু হয়ে গেল। বুদ্ধ কি করতে পারলেন না? কিছুই। বুদ্ধ মূর্তি পুজোরও চালু করেছেন। কিভাবে? বিবেকানন্দের মত, হিন্দু ধর্মে মূর্তি পুজো ছিল না, যাগ যজ্ঞ সব বন্ধ হয়ে গেল। এইবার মূর্তি পুজো শুরু হলো। কি রকম? বুদ্ধ মূর্তি সব, চৈত্য স্তূপ এইসব স্থাপন করতে লাগলো বৌদ্ধরা, করে বুদ্ধকে পুজো করতে লাগলো। আর এদিকে হিন্দুরাও সেরকম দেখা দেখি কালী, কৃষ্ণ, শিব এইসব পুজো করতে লাগলো। আবার বৌদ্ধরাই প্রথম কালী পুজো শুরু করে, এটা অনেকে জানে না। বৌদ্ধরাই প্রথম তান্ত্রিক এইসব পুজো, বিভৎস মূর্তি, সে আমি দেখে এসেছি সারনাথে। ওই মূর্তি সবাই ওই মন্দিরে সবাই যেতে পারে না। সে এক সন্ন্যাসী আমাকে কি জানি ভালোবেসেই হোক যাই হোক, দেখবেন আপনি যেসব কথা বলছেন প্রমাণ আছে। বিবেকানন্দের কথা মেনে নিলেন, চলুন দেখবেন, চলুন 2500 বছর আগের কালী মন্দির সারা ভারতে আর নেই, চলুন আপনাকে দেখাবো। বলে একটুখানি বন জঙ্গল মতো আছে, ভেতর দিয়ে যেতে হবে। হ্যাঁ যাবো। এইবার চললাম সেই সন্ন্যাসীর সঙ্গে। বৌদ্ধ সন্ন্যাসী বুড়ো, নিয়ে গিয়ে বললো এই দেখুন, এই 2500 বছরের কালী, বিভৎস কালী মূর্তি, মানে উগ্র ভৈরবী পুজো করত ওরা, ওর থেকে শক্তি পেত বৌদ্ধতান্ত্রিকরা। এইসব ব্যভিচার, উচাটন, মারণ, স্তম্ভন, এইসব কালীকে পুজো করে ওরা এইসব শক্তি লাভ করতো সিদ্ধায়। এই দেখলাম আমি, তাই ইঁটগুলো পাথরগুলো সাজানো দেখি বোঝা গেল অনেক হাজার বছর আগে। তারপরেতে বুদ্ধদেব যে ঈশ্বরকে মানতেন না, এটা নিয়ে বিবেকানন্দের মত
ঈশ্বর বা ভগবানকে তিনভাবে চিন্তা করা যায়। তাকে ব্যক্তি ভাবা যায়, তাকে ব্যক্তি নিরপেক্ষ শক্তি ভাবা যায়, আর তাকে সচ্চিদানন্দ ব্রহ্ম ভাবা যায়। তা বুদ্ধ কি ভেবেছেন? বিবেকানন্দের মতে বুদ্ধ ব্যক্তি ঈশ্বরকে মানেননি, ওই সম্বন্ধে কোনো কথা বলতেন না। আর বুদ্ধ শক্তিরূপে যে ঈশ্বর তাকে মানেননি। কেন মানেননি সেটাও বিবেকানন্দ ব্যাখ্যা দিয়েছেন। অতই যদি শক্তি, ভগবান শক্তি স্বরূপ হন, তাহলে এত মানুষ কষ্ট পাচ্ছে কেন? এত দুঃখ, যন্ত্রণা, ব্যাধি, মৃত্যু কেন? ভগবান তাহলে কি করে বুঝবো যে সর্বশক্তিমান? তাহলে বুঝবো একটা নিষ্ঠুর ব্যক্তি তিনি, তাকে পুজো করে লাভ নেই। আর বললেন এই পুরোহিতদের মাধ্যমে পুজো তো আরও উচিত নয়। বললেন এখানে এই ফেভারিট পিয়ারলেসের মতো এরম এজেন্সি কেন থাকবে? লাইফ ইন্স্যুরেন্সের মতো এরম এজেন্সি কেন থাকবে? ভগবানের আবার এজেন্সি কি? ভগবানের কাছে তো ডাইরেক্ট যাবো আমরা, তা এরম পুরোহিতের মাধ্যমে যেতে হবে কেন? এই মৌরুষি পাঠটা করেছে এই পুরোহিতগুলো, এই একদম ঠিক নয় বলে পুরোহিতদের বিরুদ্ধে বললেন যে এদের দ্বারস্থ হয়েও না। সাধারণ মানুষকে বললেন এরা তোমাদের প্রতারণা করছে, আর কোনো বেদেতে আছে, এতে আছে, শাস্ত্রে আছে এই বলে মেনে নিও না, বা পূর্বপুরুষদের প্রথা, সুতরাং এটা আমি মানব না, এইভাবে মেনো না, সত্যকে লাভ করার চেষ্টা করো। আর ওই রকম ভগবানকে তো কেউ কখনো দেখেনি, ব্যক্তি ভগবানকে, সুতরাং তাকেও মানা যাবে না। কিন্তু বিবেকানন্দ একটা অসাধারণ কথা বলেছেন ভগবান আসলে যা সচ্চিদ আনন্দ, অস্তিত্ব, চৈতন্য এবং আনন্দ ভগবান, সেই ভগবানকে বুদ্ধ, খ্রিস্টের মতো মহাপুরুষরাই পুজো করতে পেরেছে। অর্থাৎ সাধারণ মানুষ এটা পারে না। সাধারণ মানুষ ভগবানকে চিন্তা করতে গেলেই এরম একটা মূর্তি, একটা ব্যক্তি ভেবে বসে। আমরা কি করছি? বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্য, বুদ্ধ, শঙ্করাচার্য, একটা কারুকে ভেবে নিচ্ছি। এ তো ঠিক নয়, এ তো দুর্বলতা। এই দুর্বলতা কাটাতে বিবেকানন্দ নির্দেশ দিয়েছেন, এই জন্য এখানে এটা রাখা হয়েছে। ওম, একটু ওপরে ওঠো, এটাও চরম নয়, কিন্তু কিছুটা তো উঠলে ব্যক্তিভাব থেকে যদি এগোতে পারো। শালগ্রাম শিলা, সেটাও পুজো শুরু করেছেন হিন্দুরা শালগ্রাম শিলার, বৌদ্ধদের দেখে। বিবেকানন্দ বললেন বৌদ্ধরা ধাতুগর্ভ বলে একটা স্তূপের মধ্যে এরম ডেলা মতো পাথরের পুজো করত, তার থেকেই হিন্দুরা শালগ্রামের পুজো শুরু করেছে। এগুলো তো জানা দরকার যে বৌদ্ধদের থেকে কত কিছু নিয়েছে হিন্দুরা। তারপরেতে বুদ্ধদেবের ধর্ম সম্পর্কে বিবেকানন্দ বললেন তিনি আসলে বেদান্ত ধর্মী, অদ্বৈত বেদান্তি। তিনি, তাকে অদ্বৈতবাদী বলেওছে এক বৌদ্ধ লেখক অমর সিংহ। তিনি অদ্বৈত শঙ্করাচার্যের মতোই তিনি অদ্বৈত বেদান্তি, অর্থাৎ এক সত্যই বর্তমানে, এটাই মনে করেন। কিন্তু সেটাকে রাজযোগের ক্ষেত্রে প্রয়োগ করেছেন, মানে ধ্যান, শুধু জ্ঞান বিচার নয়। জ্ঞান বিচার তিনি পছন্দ করতেন না, বড় বড় কথা, ফিলোসফির কালিয়া ওড়ানো একদম তার পছন্দ ছিল না। বলতেন ধ্যান করো, সদাচার অবলম্বন করো, ভালো ব্যবহার করো লোকের সঙ্গে, জীবের প্রতি ভালোবাসা, অহিংসা, করুণা দেখাও, করলেই তুমি এগিয়ে যাবে নির্বাণের দিকে। নির্বাণের পর দেখো ভগবান আছে কি নেই, সব বুঝতে পারবে। ওসব নিয়ে এখন মাথা ঘামিও না, ওসব নিয়ে ফিলোসফি করছে না। আত্মা, ঈশ্বর, এই সব কথা বলা বন্ধ করো। কিন্তু বিবেকানন্দ সমালোচনা করলেন, একদিকে যেমন মহান ধর্ম তিনি প্রচার করেছেন, মহান, এটা একটা দারুণ দর্শন, নিজেই একটা দর্শন হয়ে দাঁড়িয়েছে। বুদ্ধদেব বেদের যাগ, যজ্ঞ, কর্ম, আচরণ, অনুষ্ঠানের বিরোধিতা করলেন, কিন্তু উপনিষদের যে জ্ঞান তার বিরোধিতা করেননি। কিন্তু সেই জ্ঞান লাভের পথ বিচার নয়, সেটা ধ্যান, সমাধি, পঞ্চব্রত পালন, অষ্টাঙ্গিক মার্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক আজীব, এইসব সে আজকে আর ব্যাখ্যা করা যাবে না, করতে গেলে টাইম চলে যাবে, অনেক টাইম চলে যাচ্ছে আমাদের। এখন এই যে বুদ্ধ সম্পর্কে বললেন যে তিনি একটা ভুল করেছেন, কর্ম, জ্ঞান আর ধ্যানের তুলে ধরেছেন, কিন্তু ভক্তির একদম মূল উচ্ছেদ করে দিয়েছেন। যে ভক্তি নিয়ে ভগবানকে নিয়ে
ভারতবাসী থাকে তাকে একদম উচ্ছেদ করে দিয়েছেন তিনি। ফলে ভগবানের স্তব গান এসব বন্ধ হয়ে গেল ভারতে। এ ভয়ঙ্কর ক্ষতি হয়েছে বলেছেন। ভক্তিযোগের একদম মূলচ্ছেদ করেছেন। ফলে সাধারণ মানুষের বিপদ হলো। বুদ্ধের মতো ত্যাগী বা বুদ্ধের শিষ্যদের মতো ত্যাগীদের সম্মুখে এসে পাশাপাশি এসে অনেকে মুক্তি লাভ করেছে, নির্বাণ লাভ করেছে, হতে পারে। কিন্তু যত দিন যেতে লাগলো তত তো মুশকিল হয়ে গেল। ওই বুদ্ধের ভাব তলিয়ে যেতে লাগলো, ওই সামনে এরকম কারুকে দেখতে পাচ্ছে না, তখন এইরকম ভক্তিও নেই, তখন কি করে সম্মান পাওয়া যায়? আমরা তো বৌদ্ধরা একসময় সবচেয়ে সম্মান পেয়েছি সকলের কাছে, কারণ বুদ্ধ এমন ধর্ম প্রচার করেছেন সেই ধর্মে কোনো সাম্য আছে, কোনো জাতপাত নেই, কোনো ক্রিয়াকলাপের ইয়ে নেই, শুধু সদাচার এই দিয়েই মানুষ এগিয়ে যেতে পারে। কিন্তু আজকের দিনে আমাদের আর সম্মান লোকে করছে না, বুঝলে? তাই আমাদের এখন শক্তি লাভ করতে হবে, সিদ্ধাই লাভ করতে হবে, এই চিন্তা বৌদ্ধদের মধ্যে এসে গিয়েছিল। এরপরে বৌদ্ধ ধর্মের যে আর একটা দিক যেটা বিবেকানন্দের সমালোচনার বিষয় হয়েছে, যে বুদ্ধদেব আত্মা স্বীকার করেননি, অনাত্মা বলতেন। আত্মা বলে কিছু নেই। যেখানে উপনিষদ, গীতা, আমাদের সব শাস্ত্রে আত্মার কথাই আছে, আত্মাকে লাভ করতে হবে। এই সম্পর্কে প্রথম বলি বিবেকানন্দের মতামত কি। আত্মা সম্বন্ধে দুরকম চিন্তা আছে, দুরকম ধারণা আছে মানুষের। একটা হচ্ছে এম্পিরিক্যাল সেলফ, ইংরেজিতে বলেছেন, এটা হচ্ছে ব্যবহারিক যে আমি, কাঁচা আমি, রামকৃষ্ণদেবের ভাষায়। এটা কীরকম? আমি অমুক দিনে জন্মেছি, আমি অমুক বাড়িতে থাকি, আমার আমার এইরম রূপ, এইরম গুণ, এইরম টাকা পয়সা, আমি এই করি, তাই করি, এই কাজ করি, এই সব হচ্ছে অমুক আমার বাবা, অমুক আমার মা, আমি এইগুলো ভোগ করতে চাই। এই হচ্ছে কাঁচা আমি। এই আমিটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই আমিটা প্রতি মুহূর্তে চেঞ্জ করছে। বুদ্ধদেবের মতে প্রত্যেক মুহূর্তে জগতের সব কিছু পাল্টে যাচ্ছে। সেই জন্যে এই রকম কোনো আমি আত্মা নেই। কিন্তু বিবেকানন্দ বললেন এটা তো মেনে নেওয়া যাচ্ছে না, কারণ আমি একবার যুবক ছিলাম, একবার মধ্য বয়সে এসেছি, তার আগে শিশু ছিলাম, আবার কেউ বৃদ্ধ হলো, একই আমি তো রয়েছে, যেটা গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, সেই যুক্তি বিবেকানন্দও দিয়েছেন। কই, আমি তো অপরিবর্তিতই থেকে গেছি, অথচ এই আমিটাকে অস্বীকার করলে তো মুশকিল হবে। আর একটা আমি আছে যেটা ঠিকই আসল আমি, যেটা পাল্টায় না, সেইটা হচ্ছে যে আমি ব্রহ্ম, আমি অপরিবর্তনীয়, নিত্য, আমি অস্তিত্ব, আমি চৈতন্য, আমি আনন্দ, আমি ভগবান। সেই আমিকে খুঁজতে গেলে এই আমি দরকার না দরকার নয়? তাহলে মূল দ্বন্দ্ব বৌদ্ধদের সঙ্গে এইখানে হিন্দুদের শুরু হচ্ছে। হিন্দু বা বিবেকানন্দের মত এই আমিটাকে রাখতে হবে, প্রথমে অহংকার আসুক, প্রথমে ছোট আমিটা নিয়েই এগোক মানুষ, করতে করতে ক্রমশ ধ্যানেতে আসল আমিকে ধরতে পারবে। কিন্তু এই আমিকে বাদ দিয়ে এগোলে মুশকিল আছে, এটা বিবেকানন্দের মত। ওই জন্যে বুদ্ধের মত মানি না বলেছে। কিন্তু বুদ্ধের মত যে এই আত্মা নেই, এটা বিবেকানন্দ বলছেন একদিক থেকে বুদ্ধ কিন্তু অহংকারের বিরোধিতা করেছেন, আত্মার নয়। এইটা দারুণ কথা। বুদ্ধ দেখতে চেয়েছেন অন্যের মধ্যে আমিকে, এর মধ্যে আমি, ওর মধ্যে আমি, এর মধ্যে আমি, এর মধ্যে আমি, এইভাবে সকলের মধ্যে আমিকে দেখা। বুদ্ধ নাকি এইরম আত্মা, ইউনিভার্সাল সেলফ, একে বলে সার্বজনীন আত্মা, এই আত্মার কথা বিরোধিতা করা তো দূরের কথাই, আত্মার কথাই প্রচার করেছে বুদ্ধ। তাহলে আত্মার বিরোধী কোন অর্থে? অহংকারের বিরোধী। অহংকারের বিরোধী তো সব মহাপুরুষরা, বেদও তাই। এই অহংকার না ছাড়লে তো আমরা পৌঁছতে পারবো না পরম সত্যে। তাহলে এই অহংকার, অভিমান তো ছাড়তে হবে। তাহলে সেই দিক থেকে বুদ্ধ মোটেও অনাত্মবাদী বা আত্মার বিরোধী নয়, সমন্বয় দেখালেন বিবেকানন্দ। এখন আত্মা সম্পর্কে আর একটা কথা, যে আত্মা কি কোনো স্থায়ী দ্রব্য, যে অনেক দিন ধরে রয়েছে একটা কোনো জিনিস? বুদ্ধ বলেছেন এরম জিনিস নয় আত্মা, স্থায়ী কোনো দ্রব্য নয়।
এটা অনর্গল পরিবর্তিত হচ্ছে, কতকগুলো স্কন্দ, অংশ, এগুলো বুদ্ধের নাম দিয়েছে রূপস্কন্দ, তারপর বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, অর্থাৎ মন, বুদ্ধি, প্রাণ, এই সব সর্বদা পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়া কতকগুলো গুণ, এটা যেমন রং সাদা, আমি কালকে নীল রং করে দিতে পারি, করি না করি, বিজ্ঞানীরাও বলেন, কিন্তু বুদ্ধের এই কথা কিন্তু ঠিক বিজ্ঞানীদের মতে প্রত্যেকটি বস্তু সর্বদা পাল্টে যাচ্ছে। আমরা ধরতে পারি আর না পারি, এটা কিন্তু পাল্টে যাচ্ছে। এখান থেকে ছোট 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 অনুপরমাণু সর্বদা বেরিয়ে যাচ্ছে। আমাদের শরীর সর্বদা পাল্টে যাচ্ছে, আমাদের কোষগুলো বিভাজিত হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে। 7 বছরের মধ্যে সমস্ত কোষ পাল্টে যায়। মস্তিষ্কের কোষ সবচেয়ে বেশি দিন থাকে, ওটাও পাল্টে যায় 7 বছরে। তাহলে আমরা কি করে বলতে পারি যে আমি সেই ব্যক্তি? তাহলে এদিক থেকে বিবেকানন্দ একটা সমাধান দিলেন। বিবেকানন্দ বললেন, একদিক থেকে বৌদ্ধরা ঠিকই বলেছে, একদিক থেকে দেখলে এটাকে চোখ, কান, নাক, জিভ দিয়ে দেখতে চাইলে এই আমাদের আমিত্বটা সর্বদা পাল্টে যাচ্ছে, আমার শরীরটা পাল্টে যাচ্ছে, মন পাল্টে যাচ্ছে, তাহলে আমরা পাল্টে যাচ্ছি। একদিক থেকে চোখ, কান, নাক, জিভ দিয়ে দেখলে তো তাই, কিন্তু আর এক দিক থেকে দেখলে হিন্দুরা যা বলেছেন, বললেন সেটা ঠিক, দ্রব্য সেটা, গুণ নয়, একটা স্থির সত্তা। আমি শিশু, আমি যুবক, আমি বৃদ্ধ, আমি কিন্তু আমি সেই একই আছি, আমার শরীর পাল্টেছে। প্রত্যেকেরই এই বোধ আছে। বয়স্ক লোক এখানে যারা রয়েছে বলুক, তাদের মনে হয় যে আমি আলাদা হয়ে গেছি, পাল্টে গেছি? না তো, একই আমি। তাহলে একদিক থেকে দেখলে দ্রব্য, আর একদিক থেকে, এইটা বিবেকানন্দের অসাধারণ। এই প্রসঙ্গে বিবেকানন্দ দর্শনের মূল কথা, বৌদ্ধদের সঙ্গে পার্থক্য কি, বিবেকানন্দ ব্যাখ্যা করে দিয়েছেন। বলেছেন যে একজন শিষ্য এসে স্বামীজিকে জিজ্ঞেস করেছেন, বৌদ্ধ মতে তো বহু সত্য আর এক মিথ্যা, আর হিন্দু ঋষিদের মতে একই সত্য, বহু মিথ্যা। তা আপনিও কি বেদের ওই মত প্রচার করেন, এক সত্য, অদ্বৈত? বিবেকানন্দ বললেন, হ্যাঁ, তবে তার সঙ্গে আমি আর রামকৃষ্ণদেব যা যোগ করলাম তা হলো এই, যে সেই একই মনের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কখনো এক, কখনো বহুরূপে প্রতিভাত হয়। আর ব্যাখ্যা করার আমার সময়ও নেই, আর এসব ব্যাখ্যা করতে গেলে এখানে সব বুঝবেও না। এসব গভীর, মানে কতখানি গভীর আমি নিজেও অতটা আইডিয়া করতে পারিনি। ওই বিষয়ে লিখেছি, সারা পৃথিবীর মধ্যে একটা স্থান পেয়ে গেল। সেটা ইটালি যাবে আমার এক ছাত্র এটা বলতে, লেখা স্থান, ভারতবর্ষ থেকে 5টা লেখা মাত্র চান্স পেয়েছে, তার মধ্যে ওই লেখাটা। তাহলে কতখানি গভীর ব্যাপার। তাই জন্য এটা আমি এখানে আলোচনা করব না। এই এক আর বহুর ব্যাপারটা কি, এখন বিবেকানন্দ বারবার কিন্তু বুদ্ধদেব সম্পর্কে বলেছেন, সেইনেস্ট ফিলোসফার ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন, মানে সবচেয়ে শান্ত মাথার দার্শনিক পৃথিবী কখনো দেখেনি। শান্ত মাথা, এত শান্ত যে বিবেকানন্দ বলছেন তার মাথায় কোনো মাকড়সার জাল কখনো হয়নি। এই সব বলে বোঝানোর চেষ্টা করেছেন, কোনো জটিলতা নেই, সরল, শান্ত, স্থির, কোনো ভয় নেই, আসক্তি নেই, স্থিতপ্রজ্ঞ। কিন্তু তিনি সন্ন্যাসীর আশ্রমকে কেবল গুরুত্ব দিয়ে এবং অল্প বয়সেই সন্ন্যাস নিতে পারা যাবে এই বলে তিনি বেদের বিরোধিতা করেছেন। এইটা ভুল বলে বলেননি, বলেছেন এদিক থেকে শ্রীকৃষ্ণ এবং বেদের ঋষিরা বেশি জ্ঞানী বুদ্ধের চেয়ে, ওয়াইজার। কি অদ্ভুত বিবেকানন্দের সমালোচনায়, কে বুঝবে? একদিক থেকে পৃথিবীর সবচেয়ে শান্ত মাথার দার্শনিক, একমাত্র মহাপুরুষ বললেন, অবতার, যিনি নিজেকে অবতার বলে ঘোষণা করেননি, আর সবাই অবতার বলেছে, সুতরাং সব দালাল বলেছে, সেদিক থেকে বুদ্ধই যে। কিন্তু শ্রীকৃষ্ণ কেন বেশি জ্ঞানী, বা বৈদিক ঋষিরা বেশি জ্ঞানী কেন? কারণ এরা যে স্তরে যে মানুষ রয়েছে সেখান থেকেই তাকে উপদেশ দিতে পেরেছে। বুদ্ধ হলে বলতেন, সংসারী তুমি,
সেটা এরম করেছেন, কত লোককে যে করেছেন তার ঠিক ঠিকানা নেই। সব গিয়েছে নিজের পিতৃভূমিতে ফিরে গেছেন কপিলাবস্তুতে, বুদ্ধকে দেখতে আসছে, দেখেই ঘাবড়ে যাচ্ছে, ওই রকম জ্যোতি আর ওইরকম সৌম্য মূর্তি, সব পায়ে লুটিয়ে পড়ছে, অনেকে দীক্ষা চাইছে, বললেন ত্যাগ করো, সংসার ত্যাগ করো। স্ত্রীকেও বললেন সংসার ত্যাগ করো, ছেলেকেও সন্ন্যাস দিয়ে দিলেন রাহুলকে। অবশ্য সমালোচনা করা আমার পক্ষে অন্তত উচিত না আমি বলি, কারণ তিনি ভগবানের অবতার। আর বিবেকানন্দ যেখানে বলছেন যে ফার ফ্রম ইট টু ক্রিটিসাইজ হিম, তাহলে আমরা কোন ছাড়? তাহলে এটা বলতে হবে একটা দিক থেকে দেখলে শ্রীকৃষ্ণ বা আমাদের হিন্দু ঋষিরা ঠিক করেছেন, যে যেখানে আছে তাকে তো সেখান থেকেই তুলতে হবে। ওই জন্য সনাতন ধর্ম এখনও টিকে রয়েছে, থাকবে, রয়েছে। রামকৃষ্ণদেব বললেন হিন্দু ধর্মই সনাতন ধর্ম, আর সব ধর্ম কালে এসছে কালেই যাবে। অর্থাৎ সামাজিক নৈতিক প্রয়োজনে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়েছিল, এক সময় চলে যাবে। আজকে ভারতবর্ষে বৌদ্ধ খুঁজে পাওয়া যায় না, কেন? কারণ তারা বেদের বিরোধিতা করেছে। বেদ বলছে তুমি এখন ব্রহ্মচর্য পালন করো, তুমি এখন ত্যাগের যোগ্য হওনি, আস্তে আস্তে অভ্যাস করো, গৃহী হও, সংসার করো, বিবাহ করো, আস্তে আস্তে বুঝতে পারবে ত্যাগ কী জিনিস, ত্যাগের প্রয়োজন বুঝবে জীবনে ঘা খেতে খেতে, তারপর বানপ্রস্থ করে সন্ন্যাস নিও। বুদ্ধ কম বয়সেই সন্ন্যাস চালু করে দিলেন। স্বামীজি একদিক থেকে প্রশংসা করেছেন, বলেছেন আমরা যে সন্ন্যাস নিয়েছি এ কিন্তু বৌদ্ধ মতে এরম সন্ন্যাস আশ্রম আগে ছিল না। আগে ছিল উপনিষদে ছিল, কেউ যদি খুব বৈরাগ্য পরায়ণ হয়, খুব বৈরাগ্য পরায়ণ কি হয় রামকৃষ্ণদেব বলেছেন, আত্মীয় স্বজনকে মনে হবে কাল কেউটে সাপ, আর বাড়িটাকে মনে হবে পাতকুয়ো, অন্ধকার কুয়ো, তবে কিন্তু বৈরাগ্য ঠিক ঠিক সে আর থাকতে পারে না তখন। সে সোজা কথা নয়। ওইরম বৈরাগ্য এলে বলা হয়েছে তুমি ছাড়তে পারো সংসার, কিন্তু বুদ্ধ তো সবাইকেই বললেন চলো চলো, নির্বাণ জীবনের লক্ষ্য, ওসব সংসার করে কি হবে, সব দুদিনের, সব পরিবর্তনশীল, চলে এসো। বিবেকানন্দ বললেন সব দুঃখের কে বলেছে, সুখও আছে দুঃখও আছে। যদিও নালন্দাতে বলায় খুব সব মানে প্রশংসা করেছে এই কথাটা, আলাম যদিও বিবেকানন্দ বললেন বটে যে মায়ার জগৎ, মায়াতে জগতে সুখও আছে দুঃখও আছে, জীবনও আছে মৃত্যু আছে, প্রশংসাও আছে নিন্দাও আছে, শীতও আছে গ্রীষ্মও আছে। কিন্তু আমি ওইটা নিজের থেকে ব্যাখ্যা করেছি, অবশ্য বিবেকানন্দ বলেছেন নয়, যে যদি কারুর বৈরাগ্য আসে তাহলে কিন্তু সুখটাকেও দুঃখ হিসেবে দেখতে হবে। বুদ্ধ ভুল বলেননি সেটা। খুব উচ্চস্তরের যারা এখনই নির্বাণ পেতে চায় এমন ছটফটা নিয়ে এসেছে, তাদের তথাকথিত সুখটাকেও দুঃখ বলে দেখতে হবে, এইরকম বৈরাগ্য লাভ করতে হবে, নইলে কিন্তু নির্বাণ লাভ হবে না। তাই বুদ্ধ যে দিক থেকে ভুল বলেননি, কিন্তু আমরা যে দিক থেকে চিন্তা করছি সেটা অন্য। এখন বুদ্ধের জীবনের যে একটা বড় দিক বিবেকানন্দ তুলে ধরেছেন, বলেছেন একটা ছাগলের জন্য নিজের প্রাণ দিতে যাচ্ছেন, এ কেউ দেখেছে? বুদ্ধ এরকম ছিলেন। বুদ্ধ যখন এসেছেন এতে বিম্বিসারের কাছে রাজগৃহে, তখন রাজগীরের রাজা, মগধের রাজা বিম্বিসার, বুদ্ধকে দেখে খুব ভালো লেগেছে, এই করলেন। বুদ্ধ দেখছেন পশু বলি দেওয়া হয়, নিন্দসি যজ্ঞ বিধির অহোহ পশু জাতম, এই যে যজ্ঞেতে পশু বলি দেয়া বুদ্ধের একদম পছন্দ নয়। বুদ্ধ দেখলেন রাজ পরিবারের কতকগুলো লোক, সেপাই শান্তি, তারাও এসেছে, সব ছাগল ধরে নিয়ে চলেছে বলি দেবে বলে। তখন বুদ্ধ তাদের ডেকে বললেন, শোনো, তোমাদের রাজাকে গিয়ে বলো ছাগল ছেড়ে দিতে, আমি আমার গলাটা দিতে রাজি আছি। ওরা নিয়ে গেছে বিম্বিসারের কাছে। বিম্বিসার তো অবাক, এরম সন্ন্যাসী জীবনে দেখেনি, এমন সৌম্য মূর্তি আর এরম জ্যোতি, আর বললেন এই ছাগলটার জায়গায় আমি আমার গলাটা দিতে রাজি। ছাগলকে মেরে আর কতটুকু পুণ্য লাভ করবেন, তার জায়গায় আপনি আমাকে বলি দিন, আমি শরীর ত্যাগ করতে রাজি আছি। তখন বিম্বিসার অবাক, শুধু তাই নয়, মুগ্ধ হয়ে বিম্বিসার বুদ্ধের কাছে দীক্ষা নিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। আর স্বর্গ নরক
এই সব যাগযজ্ঞ করে স্বর্গলাভ বা দেবতাদের তুষ্ট করা, এসব নিয়ে বুদ্ধ হাসতেন। বুদ্ধ বলতেন ওইসব দেবতা টেবতা নেই, দেবতা দৈত্য এসব নেই, স্বর্গ নরকও নেই, আনন্দ তোমার মধ্যেই সব, আত্মদীপ ভব। এখানে তো তিনি আত্মাই স্বীকার করে ফেললেন। ভীষণ আত্মবিশ্বাসী ছিলেন বুদ্ধ। প্রিয় শিষ্য আনন্দকে বলেছিলেন নিজেকে দ্বীপ রূপে অবলম্বন করো, নিজেকে আশ্রয় করে। ঠিক শ্রীকৃষ্ণ এইরকম কথা গীতায় বলেছেন, উদ্ধরে আত্মনা আত্মানম আত্মানম অবসাদায়। নিজেকে নিজে উদ্ধার করো অর্জুন, আত্মাকে অবসন্ন হতে দিও না। বুদ্ধ এরম বলতেন, বিষণ্ণ মুখ নিয়ে থেকো না, সর্বদা নিজেকে নিজের জোরে এগো, কোনো শাস্ত্রের জোরে নয়, কোনো পুরোহিতের জোরে নয়, অথবা দেব দেবতাকে চিন্তা করে নয়, তুমি নিজেই পারবে সৎভাবে জীবনযাপন করো, যেটা বিবেকানন্দের বক্তব্য। বিবেকানন্দ বলেছেন যদি তুমি সৎ ও পবিত্র হও, একাই তুমি সমগ্র জগতের সমান। বুদ্ধ এই ভাব নিয়ে চলতেন। কে তোমাকে বলেন, দেবতারা আমার জল তুলে আনে, আমার পা টিপে দেয়, দেবতাদের কি গল্প, দেবতাদের কি তোমরা ইয়ে করবে, খাতির করবে? সত্যিই তাই, যদি কেউ মুক্তি লাভ করে, ব্রহ্মজ্ঞান লাভ করে, দেবতারা এসে তার পা টিপে দেয়। যদি তিনি আদেশ করেন, দেবতারা এসে পা টিপে দেবে। শুধু দেবতারা নয়, দেবতা, মানুষ, দৈত্য, পশু। এই বটপানি বাবার ছবি দিয়েছিল, 218 বছরের যোগী, বাঁদরে পা টিপে দিচ্ছে। এই রোজই পা টিপে দিত বাঁদরে এসে। সে ছবিটা দেখে ভাল লাগছিল। এমনিতে বাঁদর পা টিপতে এলে তো আমরা ভয় পাবো, কে জানে খিমচে টিমচে দেবে কিনা, বলা যায়, ওসব জানোয়ারের কখন কি ভাব জাগে। কিন্তু উনি দিব্যি পাটে পাচ্ছে বাঁদরকে দিয়ে। আচ্ছা, বুদ্ধের মৃত্যুর ঘটনা বলেছেন বিবেকানন্দ, সেখানেও বুদ্ধকে তিনি আদর্শ দেখিয়েছেন যে বুদ্ধ মৃত্যুর সময় তার নিষিদ্ধ খাবার খেলেন। অনেকে বলে শুয়োরের মাংস খেয়েছিলেন। চন্দা বলে একজন বিহারের এক শূদ্র বুদ্ধের শিষ্য, সে বুদ্ধকে নিমন্ত্রণ করেছে এবং বুদ্ধের শিষ্যদেরও করে শুকরের মাংস। তবে কোনো কোনো বৌদ্ধ গ্রন্থে আমি দেখেছি আছে শুয়োরের মাংস নয়, আসলে এক ধরনের এই মেটে আলুর মতো। আমার খুব মনে হয় মেটে আলু, আমি নিজে খুব মেটে আলু খেতে ভালোবাসি। এখন পাই না বলে একটু অসুবিধা হয়। এক সময় ভিক্ষায় বেরিয়ে এইসব মাছ দিয়ে গিয়ে আমি মেটে আলু চাইতাম, আমার তোমাদের মেটে আলু আছে দিও তো, আমার খুব ভাল লাগে। ওল আর আলুর ভালো গুণগুলো নিয়ে এটা তৈরি। আমার ধারণা ওইরাম বলছে শেপটা এমন, ওই মেটে আলু টাইপেরই শেপটা এমন, বলছে ওটাকে শুয়োর মনে হতো। এই কেটে এবার রান্না বানিয়ে দিয়েছে। বুদ্ধ দেখেই মানে বললেন খুব রিচ রান্না হয়েছে, মশলাপাতি। বুদ্ধ তো ওরম খেতেন না, ছোটো থেকেই নিরামিষাশী। এবার বললেন আমি খাবো, আমাকে এত ভালোবেসে দিচ্ছে, এটা খাবো বলে হাসলেন। কোনো দিন খান না, অথচ খেতে চাইছেন। সব শিষ্যরা অবাক। শিষ্যদের বললেন তোমরা কিন্তু খেতে যেও না, তোমরা খেলে সহ্য করতে পারবে না, আমাকে খেতে দাও। ব্যাস, খেয়েই পেটের যন্ত্রণা শুরু হলো। 80 বছর বয়সের বৃদ্ধ সন্ন্যাসী এই বুদ্ধ আর উঠতেই পারলেন না খেয়ে। শিষ্যদের বললেন আমাকে ওই গাছতলায় শুইয়ে দাও, আমার দেহত্যাগের সময় এসেছে, আর তোমরা ওকে কিছু বলো না। ও আমার দেহত্যাগে সহায়তা করলো, আমি পরম নির্বাণ লাভ করব, মহা অপরিনির্বাণ। সেই জন্যে আমার সময় হয়ে গেছে। সেই অবস্থাতে কোত্থেকে দূর থেকে হেঁটে এক বুড়ো এসেছে উপদেশ নিতে। এইটাই বিবেকানন্দের বক্তব্য। মহাপুরুষ কাকে বলে? সেই সময় যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এসে উপস্থিত হয়েছে, কথা বলতে পারছেন না। তখন শিষ্যরা বুড়োটাকে বলেছে যাও যাও ভাগো, এখন আমাদের গুরুদেব এখন শরীরত্যাগ করবেন, এখন আর কোনো কথা টথা উপদেশ চলবে না, যাও। এই রামকৃষ্ণদেবের ক্ষেত্রেও এরম হয়েছে, কিন্তু গলায় ক্যান্সার, শিষ্যরা তাড়িয়ে দিতে চাইছে। রামকৃষ্ণদেব বলছে একদম তাড়াবি না, আমাদের আশা এই জন্যেই, এদের উদ্ধারের জন্য। এই বলে টেনে নিতেন তাদের, জানতে পেয়ে শিষ্যদের বকতেন। এবার বুদ্ধ শিষ্যদের বকলেন, বললেন ওকে ছেড়ে দাও, ওকে উপদেশ, এই আমার শেষ উপদেশ বলে উপদেশ দিতে লাগলেন। আর পরেতেই চোখ বন্ধ করতে যাচ্ছেন, তখন কাঁদছে আনন্দ এবং অন্যান্য প্রিয় শিষ্যেরা, মৌদগল্লায়ন, সারিপুত্র। বুদ্ধ বললেন এই আমার শিক্ষার ফল। বুদ্ধ কি কোনো ব্যক্তি নাকি? বুদ্ধ তো একটা অবস্থা। তোমরাও বুদ্ধ হয়ে উঠবে একদিন, যে জ্ঞান লাভ করবে সেই তো বুদ্ধ। এর জন্য কান্নার কি আছে? বুদ্ধ কোনো ব্যক্তি নয়, বুদ্ধ সেই অবস্থাটা।
সেই সত্যের অবস্থা, নির্বাণের অবস্থা। এই বলে তিনি ধমক দিলেন শিষ্যদের। আর বিবেকানন্দ বলছেন এইরম যে নিষিদ্ধ খাদ্য খেয়ে তাকে আশীর্বাদ করতে করতে আবার শেষ সময়ে লোককে উপদেশ দিতে দিতে শরীরত্যাগ করছেন এই মহাপুরুষ। এখন বিবেকানন্দ চিকাগো বক্তৃতায় যেটা বলেছেন বলে শেষ করব আমি, যে বুদ্ধিজম বলেছেন ইজ ফুলফিলমেন্ট অফ হিন্দুইজম, বুদ্ধিজম এ রেবেল চাইল্ড অফ হিন্দুইজম, অর্থাৎ হিন্দু ধর্মের পরিপূর্ণতা হচ্ছে বৌদ্ধ ধর্ম, আর হিন্দু ধর্ম তার বিদ্রোহী সন্তান হচ্ছে বৌদ্ধ ধর্ম। হিন্দু ধর্ম থেকেই উৎপন্ন বৌদ্ধ ধর্ম। এই সব কথা অনর্গল বলে গেছেন চিকাগোতে এবং অন্যান্য ধর্মসভায়। এবং সেইখানে অনেকে একটা কথা জিজ্ঞেস করেছে। কথাটা হচ্ছে যে বৌদ্ধরা তো ঈশ্বরকে মানে না, হিন্দুরা তো মানে, ব্যক্তি ঈশ্বরও মানে, শক্তি ঈশ্বর, আবার ব্রহ্ম ঈশ্বরও মানে। তাহলে আপনি কি করে এইরকম নাস্তিক বলতে গেলে এক ধরনের অজ্ঞবাদ, একে বলে দর্শনের ভাষায়, ঈশ্বর আছেন না নেই জানা যায় কি যায় না এ নিয়ে কোনো কথা বলতেন না বুদ্ধ, তাহলে তো অজ্ঞবাদী। তাহলে আপনি কি করে হিন্দু ধর্মের মধ্যে একে ঢোকাতে পারেন? আবার হ্যাঁ, স্বামীজি বলে এসছেন ওখানে, অ্যাথিজম অফ দ্য জৈনস, অ্যাগনস্টিসিজম অফ দ্য বুদ্ধিস্ট, ইচ অ্যান্ড এভরি ফেথ হ্যাজ ইটস প্লেস ইন দ্য রিলিজিয়ান অফ দ্য হিন্দুজ। এই জৈনদের নাস্তিকতা বাদ এবং বৌদ্ধদের অজ্ঞবাদ, এই সমস্ত বিশ্বাসের স্থান আছে হিন্দু ধর্মে। তাহলে আপনি কি করে এইরকম কথা বলেন? এইটা বলে দিলেন সংক্ষেপে, কি সুন্দর বলেছেন শুনুন। এটা আমি 2-3 বার বলে এসেছি নালন্দা। টু ইভলভ, বিবেকানন্দ এক কথায় বলেন, টু ইভলভ গড আউট অফ ম্যান। প্রত্যেক ধর্মের মূল কথা, সেই ঈশ্বরকে মানুক আর নাই মানুক, মানুষ থেকে ভগবান তৈরি করতে জানে এরা। মানুষকে কি করে ভগবানে পরিণত করতে হয়, বুদ্ধ সেই পথ দেখিয়েছেন। সেই জন্যে ঈশ্বরকে থিওরিটিক্যালি মানলেন কি মানলেন না, বয়ে গেল। বলেছেন ফিলোসফিক্যাল অ্যাগনস্টিক, ওরা এথিক্যাল নয়, অ্যাকচুয়াল নয়। কি অপূর্ব কথা স্বামীজির। অর্থাৎ দার্শনিক মতবাদের দিক থেকে ঈশ্বরকে উড়িয়ে দিয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালি ধর্মের ক্ষেত্রে তিনি যে নীতির কথা বলেছেন, সেই নীতি তো শাশ্বত নীতি, সেটা লাভ করে মানুষ সমাধিতে। আর সমাধিকে যদি মানো তুমি, তাহলে তোমায় আমাদের বন্ধু করতে আপত্তি কোথায়? সিপিএমকে মানতে পারবো না আমরা কেন? তারা সমাধি মানে না। এরম একটা অবস্থা যে মানুষের হতে পারে, সিপিএম, কমিউনিস্ট বা কিছু কিছু বুদ্ধিজীবী এরা মানে না এটা। তাই এদেরকে আমরা বুদ্ধের মতো ওইরকম নাস্তিক বলেও প্রেমের সঙ্গে আলিঙ্গন করতে পারবো না। এখানে অসুবিধা হচ্ছে। কিন্তু বুদ্ধ নাস্তিক হোক, ঈশ্বরের কথা না বলুক, ঈশ্বরের বিরোধিতা করুক, আত্মার বিরোধিতা করুক, কিন্তু উনি তো এই উচ্চ অবস্থা মেনেছেন, সমাধির অবস্থা, এবং সমাধির অবস্থায় নিয়ে যাবার জন্যে অষ্টাঙ্গিক মার্গ পথ বলে দিয়েছেন, এবং সেইখান থেকে নীতিতত্ত্ব আওড়াচ্ছেন তিনি, শাশ্বত আর্য সত্য। সেগুলো কি? সে তো সমাধির অবস্থা, এবং সেইখান থেকে ঈশ্বর থাকতেও পারেন সেরম হিন্ট দিয়েছেন। বলেছেন সেই অবস্থায় গিয়ে তোমরা বুঝে নাও ঈশ্বর আছেন কি নেই, আত্মা আছে কি নেই। তার মানে কি এইরকম শুধু তর্ক বিতর্ক করে হয় না, সে তো স্বামীজিও বলেছেন, গড ক্যানট বি প্রুভড বাই থাউজেন্ডস অফ রিজন। ঈশ্বরকে হাজার যুক্তি দিয়েও প্রমাণ করা যায় না। এ তো বিবেকানন্দের মত। তাহলে বুদ্ধের ওই মতের বিরোধিতা কেউ কোথায় হলো? একই তো। তাই বুদ্ধকে মেনে নিলেন, এবং বুদ্ধ প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের কি করে পরিপূরণ ঘটিয়েছেন না, হিন্দুদের চিন্তায় ছিল মহাসাম্য, সবাই ব্রহ্ম, কিন্তু এ ছোট লোক, এ শূদ্র, এ আদিবাসী, এই বলে ঘৃণা করেছে। পুরোহিতরা করেছে, অন্য হিন্দুরা, উচ্চবর্ণের হিন্দুরা করেছে। এটা তো চলবে না। হৃদয়বত্তা কোথায়? সব মানুষ ব্রহ্ম, সেটা ভালোবেসে দেখাও, অ্যাকচুয়ালি করো না কেন? বুদ্ধ সেটা করে দেখালেন। এই হৃদয়ের দিকটা অভাব হয়েছিল হিন্দুদের, সেইটা পরিপূর্ণ করতে এসেছিলেন বুদ্ধ। বুদ্ধ হিন্দু ধর্মের বিরোধিতা করতে আসেননি। বলেছেন বেদান্তের ব্রেন তার মধ্যে ছিল। বৈদিক ঋষিদের যে অসাধারণ মেধা, বুদ্ধি তীক্ষ্ণ, যে একেবারে সত্যকে যে দেখতে পায় তারা জানতে পারে, সেই ব্রহ্মচিন্তা বুদ্ধি বা ফিলোসফির সঙ্গে যুক্ত হলো অপূর্ব হৃদয়, অপূর্ব করুণা জীবের প্রতি। সব জীবকে
যেন ভগবান হিসেবে দেখা, ওই জন্য আলাদা ভগবান আর নেই। এ তো স্বামীজিও বলেছেন, আই এম এ সার্ভেন্ট অফ দ্যাট গড হুম দ্য ইগনোরেন্ট কল ম্যান। আমি সেই ভগবানের সেবক যাকে অজ্ঞরা বলে মানুষ। বুদ্ধ তাহলে এই মানুষকেই আসলে ঈশ্বর বানাতে চেয়েছেন, মানুষকেই ঈশ্বর করতে চেয়েছেন। এখন বিবেকানন্দ একটা আমাদের এই প্রবুদ্ধ ভারতের দিক থেকে আজকের এই বক্তব্যের বিরাট মূল্য, এবং আমি একদিক থেকে গৌরবান্বিত। আমি ওটা বলার সঙ্গে সঙ্গে আমি মানে বুঝতে পেরেছি, কিন্তু ওখানে কেউ নেই যাকে বলতে পারি যে প্রবুদ্ধ ভারত নাম বিবেকানন্দ দিতে চেয়েছেন বুদ্ধের হৃদয় আর বৈদান্তিক ঋষিদের, দার্শনিকদের, শঙ্করাচার্যের বা কৃষ্ণের সেই ব্রেন, এই দুটো একত্রিত হওয়া চাই, তবে ভারতের যথার্থ কল্যাণ হবে। সেই কল্যাণের জন্য তিনি প্রবুদ্ধ ভারত বলে একটা সংঘ করতে চেয়েছেন, সেটাই আমাদের সংঘ, প্রবুদ্ধ ভারত নাম। এই জন্যে একই সঙ্গে হৃদয়বত্তা থাকবে, গরিবদের প্রতি ভালোবাসা, তাদের আপন করে নেওয়া, আর একদিকে থাকবে আত্মার চিন্তা। সেখানে বৌদ্ধদের মানব না আমরা, অনাত্মা প্রচার হবে না, আর ঈশ্বরের প্রচার হবে। যে যেখানে আছে সেখান থেকে বলতে হবে তুমি উঠতে পারবে, তোমাকে এখনই সব ত্যাগ করতে হবে না। তাই সেটা হিন্দুদের বৈদিক ভাব, গ্র্যান্ডার ফিলোসফি বলেছেন বৈদিকদের, বেশি মানে মহান দর্শন আমাদের। তার সঙ্গে বুদ্ধের হৃদয়বত্তা যুক্ত করে আধুনিক হিন্দু ধর্মকে গঠন করতে হবে, আধুনিক কল্যাণময় ভারতবর্ষকে গঠন করতে হবে। ভারতের যথার্থ কল্যাণ, যথার্থ প্রগতি, এর ওপর, এই আন্দোলনের ওপর দাঁড়িয়ে আছে। আমরা সেই আন্দোলন করতে এসেছি। এই প্রথম বাংলার বাইরে প্রচারিত হলো এইভাবে প্রবুদ্ধ ভারতের কথা। আমরা চাইছি এটা আরও ছড়িয়ে যাক, আবার ডাকুক আমায়, আবার যাই, আবার ডাকবে বলেওছে তারা। আর লেখা পাঠাতে বলেছিল, লেখা পাঠিয়ে দিয়েছি, ছাপার জন্য লেখা চেয়েছি। ব্যাস, ওম তৎসৎ। ওম।